সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। কোনো ধরনের কোডিং ছাড়া। ওয়েবসাইটটা দেখে অনেকে মনে করতে পারেন আমি কোডিং দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করেছি, যেটা সম্পূর্ণ একদম সবগুলো অপশন সঠিকভাবে কাজ করতেছে। আমি অ্যাবাউটে ক্লিক করার পর অ্যাবাউটে নিয়ে আসছে, জাস্ট অ্যানিমেশনটা দেখেন। আমি সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিসে নিয়ে আসছে। আমি পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিওতে নিয়ে আসছে টুলস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট। এটা আমি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করেছি, কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ করে নেই, কোডিং লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, জাস্ট আমি এই দিয়ে এটা তৈরি করেছি। কন্ট্যাক্টে ক্লিক করলাম, আমি ফেসবুকে কন্ট্যাক্ট করতে চাই, ক্লিক করলাম, ফেসবুকে নিয়ে আসছে। আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাই, হোয়াটসঅ্যাপে নিয়ে আসলো। আমি কোনো ধরনের ডোমেন হোস্টিং কিনি নাই। আপনারা জানেন ডোমেন হোস্টিং ছাড়া অনেক সময় পেজ লোড হয় না, এভাবে সার্ভিস দেয় না। তো আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে আমি কোনো ধরনের ডোমেন হোস্টিং নেই নাই, তবুও আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি আমার ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর আমার আইডিতে আমি আমার পোর্টফোলিও লিঙ্কটা অবশ্যই অ্যাড করেছি। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটা আমার লিঙ্ক, অথবা আমি এখানে ক্লিক করার পর এই যে আমি এখানে ক্লিক করলাম, নিয়ে আসছে সিম্পলি। ডোমেন হোস্টিং ছাড়া এই জায়গাতে আমার পোর্টফোলিও, আমি পোর্টফোলিও অ্যাড করতে পারলাম। এই যে কাজ করতেছে। কেউ যদি এখানে ক্লিক করে আমার অ্যানিমেশন এটা দেখতে পারবে। কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। নিচে আসার পরে ফেসবুকে ক্লিক করে আমার ফেসবুকে নিয়ে আসতেছে। ডোমেন হোস্টিং ছাড়া এইভাবে এত ফ্রি এক সার্ভিস দিচ্ছে ভাই। তো এরকম একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে লোবা বলে। আমি আপনাদেরকে সার্চ করে দেখাই। আপনারা আপনার কোন ব্রাউজার অথবা যে কোনো একটা সাইটে গিয়ে লোবা বল, আমি লোবা বলে চলে আসবেন। সাইটে ঢুকার পর আপনাদেরকে যে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। গুগল দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি, যদি আপনার কয়েকটা থাকে, যে কোনো একটা দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারবেন। যাই হোক, আমার যেহেতু লগ ইন করাই আছে, তাহলে আমি আপনাদেরকে দেখাই। এখন ধরেন আপনার ওয়েবসাইট ডিজাইনটা কিভাবে করবেন। এখানে অবশ্যই আমাদেরকে প্রম্পট দিতে হবে। এখন প্রম্পটটা কিভাবে আপনি তো সেটার জন্য আপনারা প্রথমে আপনাদের ডিজাইনটা খুঁজবেন। আপনি কোন ডিজাইনের ওয়েবসাইটটা মেক করতে চাচ্ছেন। যদি আপনি নিজেই জানেন, বলতে পারেন প্রম্পটে, তাকে বুঝাই বলতে পারেন এমন একটা ওয়েবসাইট, আপনি বাংলাও বলতে পারেন, সমস্যা নাই। আপনি যদি তাকে বলতে পারেন বুঝাই যে আমি একজন এরকম বিজনেসম্যান, ধরেন আমি ক্লথিং বিজনেসম্যান, ক্লথ বিজনেসের জন্য আমি একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই যেখানে এরকম হেডলাইন থাকবে, তারপর যদি বুঝে বলতে পারেন তাহলে সমস্যা নাই, আপনি পারেন। আর যদি আপনার সেই ডিজাইনটা মনে না আসে, আপনি সিম্পলি গুগলে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন, ধরেন ওয়েবসাইট ডিজাইন। সো আপনারা ইমেজে চলে আসবেন। এখানে অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পাবেন, অথবা ফিগমা ওয়েবসাইট ডিজাইনটা একটু সুন্দর, আপনি সেখানে চলে যেতে পারেন। তো চলে যাওয়ার পর আপনি দেখবেন আসলে ওয়েবসাইট গুলো কেমন, অথবা আপনি পিন্টারেস্টে চলে যেতে পারেন। আপনি এই জায়গাতে সার্চ করতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন। তো আপনারা এখান থেকে দেখতে পারেন এটা মোটামুটি কালারফুল লাগতেছে। আমি যদি এটার একটা স্ক্রিনশট নেই বা ইমেজটা আমি যদি নিয়ে নিতে পারি, ইমেজটা নিয়ে নিতে পারি। আপনি এবার চলে আসবেন চ্যাট জিপিটিতে। মূলত আমরা প্রম্পটটা চ্যাট জিপিটি দিয়ে মেক করব। অনেক সময় আমরা একটা প্রম্পট লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আবার প্রপারলি নাও হতে পারে। আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনের স্ক্রিনশট বা পিকটা নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দিবেন এবং বলবেন আমি সেম ডিজাইনটা চাই, আর আমি আপনি যেই রিলেটেড ওয়েবসাইট মেক করতে চান সেই রিলেটেড যেন সে একটা প্রম্পট লিখে দেয়, জাস্ট স্ক্রিনশটের ডিজাইনটা ঠিক রেখে। তো প্রথমে আমরা এখান থেকে প্রম্পটটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর ওই যে আমরা লোবা বলে চলে যাব। লোবা বলে চলে যাওয়ার পর আমি লোবা বলে গিয়ে সিম্পলি আমার এই যে প্রম্পটটা দিয়ে দিচ্ছি। প্রম্পটটা দিয়ে দেওয়ার পর আমি এখানে তাকে সাবমিট দিলাম। একটু ওয়েট করবেন, অনেকটা সময় নেবে, সে অ্যানালাইসিস করবে, পুরো প্রম্পটটা দেখবে। এখানে আমাকে অলরেডি প্রিভিউ লিঙ্কটাও দিয়ে দিয়েছে, আমি কিছুই করি না। এখন আমি প্রিভিউ লিঙ্কে অবশ্যই আপনারা এই জায়গাতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবেন, অথবা তারা আমাকে যে লিঙ্কটা দিয়েছে আমি যদি এই লিঙ্কটা প্রবেশ করি, দেখি তো কি আসে। এটাও প্রিভিউ আসছে। যাই হোক, তো আমি একটু দেখি। তো এখান থেকেই মূলত আমি যে চ্যাটজিপিটি থেকেই প্রম্পট লেখাইছি, আমি আগেও আমার এরকম ওয়েবসাইটের জন্য প্রম্পট লেখাচ্ছিলাম। তো এই জন্য আমি তাকে যখন দ্বিতীয়বার আবার ইনস্ট্রাকশন দিলাম যে আমাকে একটা প্রম্পট লিখে দাও পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য, তো সে আমাকে আমার মতো করে ওই যে আগের মতো ইনস্ট্রাকশন গুলো ফলো করে সে আমাকে প্রম্পট লিখে দিছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেই ব্যাপারে যে বিষয়ে ওয়েবসাইট মেক করতে চান, সেটা পোর্টফোলিও হোক অথবা বিজনেসের জন্য হোক, আপনি জাস্ট তাকে বলে দিবেন যে আমি পোর্টফোলিও বানাতে চাই, আমি একজন ভিডিও এডিটর অথবা আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, এই জন্য আমার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট মেক করতে চাই, লোবাবল দিয়ে তুমি একটা প্রম্পট লিখে দাও। জাস্ট এই কথাটা বলে দিলেই সে তার মতো করে গুছিয়ে আপনাকে একটা প্রম্পট দিয়ে দিবে। ধরেন আপনি এই জায়গাতে আপনার লোগো দিতে পারেন, আপনার পিক দিতে পারেন।
এই জায়গাতে আপনি কিভাবে ইনস্ট্রাকশন দিবেন তাকে চুজ করে এই জায়গাতে প্রোফাইল আপনি এই জায়গাতে যে পিকগুলো যে ভিডিওগুলো দিবেন সেগুলোকে আপনি আপনার ড্রাইভে আপলোড দিবেন। আমি যদি দেখাই দিই একটু আপনাদেরকে, আপনি ড্রাইভে চলে যাবেন। আপনার ড্রাইভে চলে যাওয়ার পর আমি দেখাচ্ছি, আমি নতুন ভাবে একটা পিক আপলোড দেই আমার এই জায়গাতে, ধরেন এইটা আমি আপলোড দিলাম। তো এটা আপলোড দেওয়ার পর শেয়ার দেন হচ্ছে লিঙ্কটা নিয়ে নেবেন। রেস্ট্রিকশন দেওয়া তো এই জায়গাতে অবশ্যই আপনারা খেয়াল করবেন, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিবেন। করে দেওয়ার পর যদি এটা না করেন তাহলে কি হবে আমি সেটা বলছি। আচ্ছা, যদি এটা না করেন তাহলে এই জায়গাতে আসি, যখন তাকে ইনস্ট্রাকশন দিবেন তখন সে প্রপার খুঁজে পাবে না এবং সে দিতে পারবে না, একটা এরর দেখাবে। দেখানোর পর বলবে যে আমি এটা প্রিভিউ করতে পারছি না, কারণ ওই যে উইথ এনিওয়ান দেওয়া হয় নাই। তো মোট কথা হলো সে প্রিভিউ করে, লিঙ্কটা দেওয়ার পর প্রিভিউ করবে, প্রিভিউ করার পর তারপর এই জায়গাতে সেট আপ করবে। তো আমি নিয়ে আসলাম, আসার পর আমি এই জায়গাতে তাকে দিলাম, দেওয়ার পর আমি তাকে বলে দিচ্ছি আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সে আমাকে এই যে প্রোফাইলে আমার ওই পিকটাকে সেট করে দিবে। তো আমাদের এটা সেট আপ করা হয়ে গেছে। এখন আপনি যদি নামটা পাল্টাইতে চান তাহলে আপনি বলতে পারেন যে আমি নামটা এটা পাল্টাইতে চাচ্ছি, এবং এটা কি দিয়ে পাল্টাতে চাচ্ছি, টিয়ান তৌহিদ দিয়ে, মানে এই জায়গাতে টিয়ান তৌহিদ দিয়ে রিপ্লেস করবে। চলে আসার পর যে টিয়ান তৌহিদ, আমি যে নামটা দিয়েছি টিয়ান তৌহিদ দিয়ে নামটাকে সে রিপ্লেস করে দিয়েছে। এখন আমি দিব নিচে দেওয়া লিঙ্কের পিক দিয়ে, তো এখন এই জায়গাটা হিরো সেকশন বলে এটাকে। তো হিরো সেকশনের পিকটা আমি যে পিকটা দিয়েছি ওইটাতে রিপ্লেস করে দিবে। যাই হোক, আমি বললাম যে হিরো সেকশনে আমার পিকটা দিয়ে দাও, সে হিরো সেকশনের পিকটা দিয়ে দিয়েছে খুবই সুন্দরভাবে। নিচে আসবে, নিচে আসার পর অ্যাবাউট মি এর জায়গায় সে যা যা করেছে সে দিয়েছে, আপনি আপনার মতো করে সেট আপ করতে পারেন। আবার অ্যাবাউট মি এর জায়গায় যে আপনি ডেলিভারি বা ডিসকভারি কি আমি চাই না এই জায়গাতে আর কিছু চেঞ্জ করতে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমার সার্ভিস সম্পর্কে সে জানতে পারবে, যে মোশন গ্রাফিক্স আপনি যদি জানতে চান যে মোশন গ্রাফিক্স কার্ড, তো আপনি বলবেন যে মোশন গ্রাফিক্স কার্ডে আপনি কি অ্যাড করতে চান, প্রিমিয়াম মোশন গ্রাফিক্স। আচ্ছা, আমি তাকে বলে দিলাম আপনাকে বোঝানোর জন্য আপনারা এইগুলো কিভাবে ডিজাইন, আপনারা এইগুলো কিভাবে এডিট করবেন আপনার মতো করে। তা আমি তাকে বললাম প্রিমিয়াম লুকস, সো এইভাবে দিতে পারেন, সে দিয়ে দিবে। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। মোশন গ্রাফিক্স এই দেখেন চলে আসছে, আই এম এ মোশন গ্রাফিক্স এক্সপার্ট অ্যান্ড প্রিমিয়াম লুকস, সিম্পল। সো এইভাবে আপনারা দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ, বা আপনার লিখবেন যে লোগো অ্যানিমেশন কার্ডে এটা অ্যাড করো, সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্টস কার্ডে এটা অ্যাড করো, বা আপনি বলতে পারেন। তারপর আমরা চলে আসি যে টুল কিট, কোন কোন টুলে আমি এক্সপার্ট। তা আমি ফটোশপ, ইলাস্ট্রেটর এটাতে এক্সপার্ট না, আমি তাকে বলবো যে টুল এই দুইটা আমি এক্সপার্ট না, সে অটোমেটিক্যালি দিছে। তো এই দুইটা এখন রিমুভ করে দিবে, এখন এই দুইটা রেখে দিবে। তারপর আমরা নিচে যাই, এই জায়গাতে হচ্ছে আমাদের পোর্টফোলিও, মানে রিসেন্ট আমার যে ওয়ার্কস এগুলো আপনি এই জায়গাতে অ্যাড করতে পারবেন। তো আমি আসলাম, এই দেখেন। তো আমি চাই এখন এই দুইটা আবার এক পাশে হয়ে গেল, তো বাকি দুইটা। আচ্ছা, তো আমি তাকে বলবো যে আচ্ছা আর একটু হাইলাইট, আমি তাকে বললাম যে এই দুইটা কার্ডকে এই মিডফিল্ডে নিয়ে আসার জন্য, সে মিডফিল্ডে নিয়ে আসবে। আর একটু তাকে বললাম যে প্রিমিয়াম লুক দিতে, আর একটু হাইলাইট করে দিতে, দেখবেন যে এই দুইটাকে আর একটু হাইলাইট করে দিচ্ছে সে। তো এখানে উপরে বিল্ড অন দা অ্যাডোবি স্টক যে লেখাটা আছে, এই লেখাটা সে অটো দিয়েছে। তা আমি বলে দিয়েছি যে বিল্ড অন দা অ্যাডোবি স্টক এই লেখাটাকে রিপ্লেস করে বিল্ড অন দা আফটার ইফেক্ট এটা লিখে। যাই হোক, এটা করে ফেলছে। এখন আমরা এই জায়গাতে আসার পর যখন আমাদের পোর্টফোলিও গুলো দেখবে, মোশন গ্রাফিক্স এই জায়গাতে আছে, তো আমি এটাকে নিয়ে নিলাম, কপি লিঙ্ক। প্রথম আপনাকে আপলোড দিতে হবে এই জায়গাতে, তারপরে এই জায়গা থেকে লিঙ্কটা নিয়ে তাকে দিতে হবে। তো আমি তাকে লিঙ্কটা দিলাম, দিয়ে তার আগে আমি তাকে বলে দিচ্ছি, অর্থাৎ আমি তাকে বললাম যে এই যে মোশন গ্রাফিক্স কার্ড যেটা, তো আমি বললাম যে এই ভিডিওটা মোশন গ্রাফিক্স কার্ডে অ্যাড করো এবং ক্লিক টু ভিউ, ক্লিক করলে যেন আমার এই যে ভিডিওটা দেখা যায়। তারপরে এই জায়গাতে আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, স্ক্রিনশট আপনার
কাস্টমারদের ফিডব্যাক থাকলে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেই জায়গাতে অ্যাড করে দিবে যে 3টা স্ক্রিনশট আমার পোর্টফোলিও বা 4টা স্ক্রিনশট আমার ক্লায়েন্টস রিভিউ ফিডব্যাকের জায়গায় বসায় দাও। আমার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে সেটার জন্য আমরা এই জায়গাতে হোয়াটসঅ্যাপটা কিভাবে অ্যাড করবেন, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন এই জায়গাতে, তো আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা নিয়ে নেবেন, আমরা তাকে দিয়ে দিলাম। তারপর আমি যদি ইনস্টাগ্রামে চলে যাই, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিবেন। দিয়ে দেওয়ার পর তাকে এখানে বলে দিবেন। আচ্ছা, আমি তবু আপনাদেরকে দেখাই দিচ্ছি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কিভাবে মেক করবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্কের জন্য আপনারা অনলাইনে ভিডিও দেখতে পারেন। তো আমি আমার এতটুকু লিখবেন, এতটুকু লিখার পর একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনার যে আপনার নাম্বারটা দিলে এই জায়গাতে লিঙ্কটা হয়ে যাবে। তা আপনি যখন এই জায়গাতে দিলেন, দেওয়ার পরে লিঙ্কটা কপি করে দেন। আচ্ছা, এতটুকু। ইনস্টাগ্রাম দিলে দিতে পারেন আপনারা, সমস্যা নেই, জিমেল দিতে পারি। তো এখানে আমি তাকে বলে দিয়েছি, অর্থাৎ আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে তাকে বললাম যে কন্ট্যাক্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক কানেক্ট করে দাও। তার আগে আমরা দেখি তো এটা কি হলো। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এটা হলো, ওপেন হলো। দেখছেন, আমি এর আগে ক্লিক করার পর এগুলোতে কাজ করতো না। তো আমি তাকে বললাম যে ক্লিক টু ভিউ, এই যে ক্লিক টু ভিউ হয়ে গেছে। আর তারপরে যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ, জিমেল, ফেসবুক এগুলো অ্যাড করে দিয়েছে। আচ্ছা, এগুলো কেন কাজ করতেছে না আমি বলি, আমি এই জায়গাতে একটু রিলোড দিই। এগুলো প্রিভিউ অপশন থেকে অথবা যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনার এগুলো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। যে প্রিভিউ অপশন থেকে কাজ করবে, আর পাবলিশ করার পর যে লিঙ্কটা দিবে ওই লিঙ্ক থেকে কাজ করবে। দেখেন, ছোট সাইজ। আমি তাকে বললাম যে প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টের দুইটা লোগো আমার এই জায়গাতে অ্যাড করে দাও, হিরো সেকশনের ফটোর সাথে। দেখি সে কিভাবে কি করে। কেউ যদি এখানে ভিউ পোর্টফোলিও ক্লিক করে, আমার পোর্টফোলিওতে নিয়ে আসবে। তারপর কেউ যদি হায়ার মি এখানে ক্লিক করে, তাকে ডাইরেক্ট কন্টাক্টে নিয়ে আসবে। তারপর দেখি কি হলো। সো এটাকে আমরা এখন পাবলিশ করব। ফাইনালি আমাদের ওয়েবসাইট একদম ডিজাইন হয়ে গেছে, এখন আমরা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য এই যে আমরা উপরে পাবলিশ একটা আইকন দেখবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনারা ডোমেইন হোস্টিং কিনতে চান, অ্যাড কাস্টম ডোমেইন, এই জায়গাতে ক্লিক করবেন। আপনাদের নাম এই জায়গা থেকে আপনারা পাল্টাতে পারবেন, আপনি কি নাম দিতে চান। সো আমি এটা দিয়ে দেব কাস্টম ডোমেইন। তবে আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান তাদের জায়গা থেকে, তারা এই জায়গাতে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে এটা প্রো প্ল্যানটা নিতে হবে, এই জায়গা থেকে প্রো নিতে হবে। প্রো নিলে আপনার ক্রেডিট নেওয়ার পরে তাহলে ডোমেইন কিনতে পারবেন। তাহলে আপনি এই যে লোবাবল অ্যাপ ডট যেটা থাকে এটা থাকবেন, আপনি আপনার মতো করে এই জায়গাতে নাম দিতে পারবেন। আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে পাবলিক এটা দিয়ে দিবেন, যেহেতু মানুষ সবাই দেখবে। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপনি সাইটের লোগো হিসেবে কি রাখতে চান সেটা এই জায়গা থেকে আপনি দিতে পারেন, এবং আপনি এখানে ডিসক্রিপশনে কিছু লিখতে চান কিনা সেটা ওই জায়গাতে দিতে পারেন। আমি কন্টিনিউ দিলাম। এই যে ইউআরএল যেটা, এটা আমাদের ইউআরএল, ডান, এন্ড এসে পাবলিশ। আপনাকে ওরা একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর একটা লিঙ্ক দিবে, এটাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে দিতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের সমস্যা হয়, না বুঝতে পারেন, না করতে পারেন, কমেন্ট করবেন, আমাকে ডিএম করবেন। তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আমি হেল্প করার ট্রাই করবো। এন্ড অবশ্যই আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি সাপোর্ট করি যে কোনো বিষয়ে। আমার আপডেট নিয়ে আসি, কিভাবে সফটওয়্যার আপনারা তৈরি করবেন, কিভাবে বিজনেস রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে যে কোনো অ্যাপ, যে কোনো জিনিসের জন্য লার্নিং হোক, হিসাব নিকাশ, ওইরকম অ্যাপ কিভাবে তৈরি করবেন ফ্রিতে, এরকম ফ্রিতে আপনি লঞ্চ করতে পারবেন, কাজ করবে। তো এরকম কিভাবে তৈরি করতে পারেন সম্পূর্ণ সিক্রেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোনো ধরনের পেড নেই, আপনি চাইলে সেটাতে জয়েন করতে পারেন। তো ভিউ অ্যাপে দিতে পারেন, আর শেয়ার যদি দেন তাহলে এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া, আর এই জায়গাতে কপি, লিঙ্কটা কপি করলেন। আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করার পরে ধরেন আমি চলে যাচ্ছি একটা জায়গাতে, এখানে এসে আমি যদি পেস্ট করি এন্ড দিলাম, দেওয়ার পর চলে আসছে। আর চিন্তা করেন, ফ্রিতে আমি একটা জিনিস রান করে ফেললাম, মানে একদম ফ্রিতে, ডোমেইন হোস্টিং ছাড়া আমি আমার জিনিসগুলো এই জায়গাতে রাখতে পারছি। তারপর হচ্ছে আমি যদি এই লিঙ্কটাকে যে কোনো মানুষের কাছে পাঠাই, আমি কারো কাছে পাঠাইলাম এই জায়গাতে, ধরেন ইয়াসিনের কাছে পাঠাইলাম, কন্ট্রোল ভি। তো আমি যদি এই জায়গাতে এখন কি করি, লিঙ্কে ক্লিক করি, দেখেন নিয়ে আসছি। ভাই লোড নিচ্ছে না, ডোমেইন হোস্টিং ছাড়া তো ফাস্ট কাজ করতেছে এটা, ভাই ভাবা যায়।